হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর এটা হচ্ছে তোমার 26শে মার্চ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো ভয়েস তখন দিতে পারিনি, ভয়েসটা এখন দিচ্ছি। তখন তাড়াহুড়ো ছিল, শুধুমাত্র রেডি হচ্ছিলাম আমরা। আর 26শে মার্চ ঘুম থেকে উঠে স্নান করে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ একটাই, আমরা যাব বেড়াতে। তোমাদেরকে আগেই বলেছিলাম আমরা যাব হায়দ্রাবাদ বেড়াতে। আর সেদিন ছিল প্রচুর বৃষ্টি, মেঘলা মেঘলা দিন। আর সকালের এই দৃশ্যটা, সকাল সকাল কিন্তু পুরোটাই ফাঁকা। আর বাইরে থেকে না আমি ভয়েসটা দিচ্ছি, গাড়ির আওয়াজ এত পরিমাণে আসছে যে ভয়েসটা দিতে আমার কিন্তু অসুবিধে হচ্ছে। হ্যাঁ, তোমার এখানে আমরা গুজরাট প্রায় কমপ্লিট। এখন বাজে 5:30। আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল আরও মর্নিংয়ে, কিন্তু ট্রেন যেহেতু লেট আছে 2 ঘন্টা। আমরা আপডেট দেখছি। তো যেহেতু ট্রেন 2 ঘন্টা লেট আছে, তো আস্তে আস্তে বেরোবো। আর আস্তে আস্তে বলতে রেডি পুরোপুরি এখন বেরোবো। আর গিয়ে যাই, এবার স্টেশনে যাই, ট্রেনের অপেক্ষা করি, ট্রেন আসুক, উঠি। তারপর সম্পূর্ণ সবটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তো চলো, এবার বেরোই আমরা। আর গোছগাছ তো প্রায় কমপ্লিট, প্রায় বলতে সবই কমপ্লিট, এবার শুধু আমরা বেরোবো। আর আমি কিন্তু রেডি। আর ট্রেন রেডি বলতে কি, আছে চুলটা একটু আঁচড়িয়েছি, সিঁদুরটা পরেছি, লিপস্টিক লাগিয়েছি, ক্রিম ট্রিম মাখিয়েছি, কেননা ট্রেনে বসে যাব, সারাদিনের জার্নি এমনিতেই কিন্তু যেই সে হয়ে যাব। আর আমরা কিন্তু ট্রেন স্টেশনে চলে এসেছি। স্টেশন এসে কিন্তু আমরা অপেক্ষা করছি ট্রেনটা কিন্তু এখনও এসে পৌঁছয়নি। আমাদের ট্রেন আসবে, তো দেরি আছে যেহেতু বলেছিলাম, ট্রেন একটু লেট আছে। আর আমরা তাও কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছি, নিজেদের কিন্তু তাড়াতাড়ি পৌঁছাতে হয় বলে তাড়াতাড়ি চলে এসেছি। আমার বর এখানে দেখছে ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আসবে, তো সেটাই দেখছিল। আর আমি একটু একটু ভিডিও করছিলাম, যেহেতু আমরা বেড়াতে যাচ্ছি, সম্পূর্ণ সবটা আপডেট তোমাদেরকে দেবো বলে। এখানে রয়েছে তোমার আমাদের খাবার দাবার সমস্ত কিছু রয়েছে, দুজনের গাছ রয়েছে। আর বেশি কিছু কাপড় জামা কিন্তু আমরা নিইনি, জানো তো, কেননা আমরা ফ্লাইটে আসবো। তো সেখানে কিন্তু তোমার ওজনটা একটু কম চাই, তো তার জন্য কিন্তু আমরা কিছুটা কিছুটা নিয়েছি, কেননা ওখান থেকে কিন্তু কিনতে হবে। ইতিমধ্যে ট্রেনে এসে কিন্তু বসে পড়লাম। তো ট্রেনে এসে বসে পড়লাম, বসে পড়ার পর সবই মাত্র সরাইঘাট ব্রিজটা কিন্তু পার হচ্ছি। আর নদীটা এতটা ভালো লাগছিল, আয়ুষী দেখতেছে তাই নাকি? একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর দিনের আলোতে কিন্তু নদীটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কি সুন্দর এই জলগুলো, আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর কি স্পিডে ট্রেনটাও যাচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল। ভেতর থেকে, গ্লাসের ভিতর থেকে আমি কিন্তু ভিডিওটা করছিলাম। আর সরাইঘাট ব্রিজটা পার হচ্ছে, আমি সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু রাখলাম তোমাদেরকে শেয়ার করবো বলে। তারপর সকাল সকাল যেহেতু আমরা খেয়ে দিয়ে বেরোইনি, আমরা কিন্তু সকালে ব্রেকফাস্টে আগের দিন রাত্রেবেলা রুটি বানিয়ে রেখেছিলাম 10টা মতো সেঁকা রুটি। তো বানিয়ে সে, আর আলু ভাজাও কিন্তু বানিয়ে রেখেছিলাম, এটা নিয়ে গেছিলাম। তো এখানে বসে 10টা রুটি আমরা 6জন মানুষ ভাগ করে কিন্তু খেয়ে নিয়েছিলাম, সকালের ব্রেকফাস্ট যেটা আয়ুষের করে ভয় নিয়েছিলাম। লাগতেছে না? খেয়ে দিয়ে কার তারপরে সাথে আর কি দাঁড়ায় রয়েছে? সারাদিনের খুনসুটি, বর ঘুষা দাও আর পুত্রে না, পুত্রে ভাগ্নি, নাকি বলতে একটু ওরা দাও মামা দাও দাও। ভাগ্নি মিলে এই যে পরের সিটে বসে নিয়ে এই খুনসুটিগুলো করছে। আর ভূত সাজার চেষ্টা করছে, ওকে ভয় দেখানোর চেষ্টা করছে, ও কিন্তু ভয় পাচ্ছে না। তো কি এগুলোই ডাউনলোড? চলছে সারাদিন ধরে। তো এই বাইরের চলতে চলতে বাইরের দৃশ্যগুলো দেখে দেখে যাচ্ছি। বাইরের দৃশ্যগুলো খুবই ভালো লাগছিলো, দেখে দেখে যাচ্ছিলাম। আর ও তোমার খুবই এনজয় করছে ব্যাপারটা। আর এসিতে ছিলাম তো ঠান্ডাও কিন্তু লাগছিল, গায়ে কিন্তু চাদরটাও দিয়ে নিয়েছিল। আর প্রকৃতির এই দৃশ্যগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছিল, তাই আমি সমস্তটা ভিডিও রাখলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এখানে বসে বসে আমাদের সময় কিন্তু পার হচ্ছিল না, প্রায় দুদিনের জার্নি আমাদের, দুদিন দুটো রাত্র আমাদের কিন্তু এই ট্রেনে কাটাতে হবে। সেজন্য টাইম পাস করবে কীভাবে কী দিয়ে। তো ওরা দুজন মিলে লুডো খেলছে, আমি কিন্তু লুডো খেলিনি, আমার লুডো খেলতে একদমই ভালো লাগে না, আমি লুডো খেলিনি। তোমরা খেলো, আমাকে ভিডিও করতে হবে, আমি ভিডিও করব, আমি খেলবো না লুডো। ওরা দুজন লুডো খেললো, আমি ওদেরকেও ভিডিও করেছি। বাইরের এই সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য ভিডিও করছি। আমাকে ভিডিও করে দেওয়ার জন্য কেউ নেই, নিজের ভিডিওটা কিন্তু নিজেই করছি। আমি সুন্দর করে বসে আছি জানালার ধারে, আর বসে বসে কিন্তু আমি আমার একটু ক্লিপ নিয়ে নিলাম। সবসময় কি সবাই ক্লিপ নেব? আমার ক্লিপ নেব না, কেননা এই ভিডিওতে তো আমিও অ্যাড আছি, তাই বলে কিন্তু আমি নিজের ক্লিপটাও কিন্তু একটু নিয়ে নিলাম। আর এই যে ও খুবই মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে, দুজন মিলে ওরা লুডোও খেলছে। আর ওরা কিন্তু ভীষণ এনজয় করছে ট্রেনে বসে।
এর আগের দিন তো প্রায় অনেকটাই এনজয় করে করে যাচ্ছে, পরের দিনটা কীভাবে কাটবে জানি না। আজ তো নতুন প্রথম প্রথম এসে ট্রেনে বসলাম, একটা দিন কাটার পর পরের দিনটা কীভাবে কাটবে সেটা কিন্তু জানি না। আর ও হচ্ছে এটা ও কিন্তু মামা ভাগ্নি ওরা দুজন। ওর ক্লিপ একটুকু নিইনি আমি, তাই ওর ক্লিপ একটু নিলাম। ওর মা এখানে বসে আছে, আর আমাদের সাথে আরও লোকজন ছিল। আমাদের একটা ইসেতে অনেক লোকজন ছিল, তাদের সাথেও পরিচয় হয়ে গিয়েছিল, তাই কথা বলতে বলতে কিন্তু আমরা পার হয়ে যাচ্ছিলাম এই জায়গাগুলো। আর আমি তো গ্লাসের বাইরে কিছুক্ষণ পেরিয়ে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে বলে আমি সম্পূর্ণ দৃশ্য কিন্তু ভিডিও করছিলাম। কিছুক্ষণ পেরিয়ে দেখি খুব সুন্দর এই দৃশ্যটা ভিডিও করা যায়। তো এই যে ছোটো ছোটো করে পাথরগুলো কি সুন্দর করে রাখা রয়েছে, এগুলো কীভাবে রাখলো কে জানে, এগুলো পড়ে যাওয়ার কোনো চান্সও নেই। খুব সুন্দর করে কিন্তু ফিক্সড করে রেখে দিয়েছে যেন মনে হচ্ছে। আর কি বাচ্চা মানুষের এই দুষ্টমি, ওর তো খুবই আনন্দ হচ্ছিল মনে, আর ও খুব দুষ্টমি করছিল। এই যে চট করে উঠে যাওয়া, মনে মনে ভাবছিলাম এই দিনটা কিন্তু আমরাও পেরিয়ে এসেছি। এককালে কিন্তু আমরাও কোথাও একটা গেলে এরকম চট করে কিন্তু উপরে উঠে যেতাম, তারপর নেমে যেতাম। এগুলো কিন্তু আর এখন করি না। আর ও যেহেতু হালকা, তো খুবই ফট করে কিন্তু উপরে চলে যায়, ফট করে কিন্তু নিচে চলে যায়, একটু গায়ে বাঁধে না। তো সেটাই দেখছিলাম আর ভাবছিলাম যে এই সময়টা কিন্তু আমরাও পেরিয়ে এসেছি, এককালে কিন্তু আমরাও এসব করে এসেছি। ইতিমধ্যে আরও একটা ব্রিজ পার করলাম আমরা, খুব সুন্দর জলগুলো তোমাদেরকে দেখালাম, রাস্তাটা দেখাচ্ছি ফাঁকা মাঠের মতো, জায়গাটাও কিন্তু খুব সুন্দর। তো এটাও একটু ভিডিও করছিলাম আর করে করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপর আমাদের হয়ে গিয়েছিল দুপুরের খাবার দাবার টাইম, পুরোপুরি 2টো বাজে তখন। আমরা দুপুরে খাবার দাবার খাবো। তা প্রথমে বলেছিলাম যে শশা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তোমাদেরকে আগেই বলেছি। তো এই শশাগুলো এবার কেটে প্রথমে আমরা খেয়ে নেব, তার কিছুক্ষণ পরে কিন্তু খাবারটা খেয়ে নেব। আমরা একটু লেটে খাবারটা খাবো, বাড়িতে এমনি খাওয়ার কথা আমরা ভাবছি। আজকে যেহেতু বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছি, তাই ভাবছি বাড়ি থেকে খাবারটা খাবো। আর বাড়ি থেকে কিন্তু আমরা একদিনের খাবারই নিয়ে এসেছিলাম। তো আমরা শশাটা খেলাম সবাই মিলে, খেয়ে দিয়ে এবার কিন্তু দুপুরের লাঞ্চ যেটা আমরা সেটা করব। আর বাড়ি থেকে যেহেতু ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছিলাম, বর মাটন বানিয়ে নিয়েছিল, আমি ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছিলাম। আর আমি যে ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে এসেছিলাম, তো এগুলো সবাই মিলে কিন্তু খুব অসুবিধা হচ্ছে জানো তো আমার এই গাড়ির আওয়াজের ভয়েস দিতে। আর এই ভয়েসটা কিন্তু আমি দিচ্ছি হোটেল রুমে এসে, কিন্তু ভয়েসটা দিচ্ছি, তখন কিন্তু ভিডিওটা শুধু করতেই পেরেছি, এডিটও করতে পারিনি, আপলোডও করতে পারিনি নেটওয়ার্কের ইস্যুতে। তো সেটাও করতে পারিনি, তাই হোটেল রুমে বসে বসে এখন আমি ভয়েস দিচ্ছি, ভিডিও এডিট করছি, তোমাদেরকে শেয়ার করবো বলে। আর তারপরে কি দুপুরের খাবার দাবার খেয়ে আমরা যে যার জায়গা মতো গিয়ে কিন্তু শুয়ে আছি। কি করব, বসে বসে কত কি বাইরের দৃশ্য দেখবো, তাই শুয়েছি। আয়ুষীকে বলেছি তুমি আমার পাশে শুও, আমি এখানে বসো। ও বলছে ঘুমই তো আসছে না। ঠিক আছে, জানালার ধারে বসে বসে দেখে দেখে যাও বাইরের দৃশ্যটা। আর বর এখানে তো সুন্দর শুয়েছিল। আর সবথেকে বড় কথা যেটা, ও এসিতে শুয়ে কিন্তু ওর পুরোপুরি সর্দি লেগে গিয়েছিল। হ্যাঁ, প্রায় এসিতে শুয়ে যেহেতু অভ্যাস অনেকটাই আছে ওর, তাও সারাদিন সারা রাত্র এইভাবে তো ওর থাকে না। আর এবার ট্রেনে বসে উপরে সিটটা প্রথমত নিয়ে নিয়েছিল, বলেছিল তুমি নিচে শো, আমি উপরে শুবো। ভালো কথা, শুয়ে থাকো। আর শুয়ে যাওয়ার অবস্থা হয়েছে, ওর সর্দি লেগে একেবারে কথা বলতে পারছে না, এই অবস্থা হয়ে গিয়েছে। তো আমি নিচে বসে আছি, আমরা দুজন, আমরা কিন্তু ঘুমোইনি। আমরা প্রথমত অনেকক্ষণ এই বাইরের দৃশ্য দেখে দেখে যাচ্ছিলাম, দেখতে 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 একটা সময় কিন্তু আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপর ভাবলাম যে না, এখন আমি একটু শুলে তারপর একটু ভালো লাগবে। তো আমরা কিন্তু শুয়েছিলাম, অনেকক্ষণ পর সন্ধে হয়ে আসলো। এই যে দেখতে পাচ্ছ সূর্যটা কিন্তু ডুবে যাওয়ার সময় এসে পড়েছে, অন্ধকার কিন্তু একটু একটু করে কিন্তু হয়ে আসছে। ক্রসিং ছিল, সামনে একটা ট্রেন যাচ্ছে, আর এগুলো জিনিস দেখতে খুব ভালো লাগে। আমরা যাচ্ছি কোথাও একটা, তারপর একটা ক্রসিং, একটা ট্রেন যাচ্ছে, খুব ভালো লাগে দেখতে। কিছু মানুষজন যাচ্ছে, ওদের সাথে দেখা হয়ে যাচ্ছে, তো ভালো লাগছে। এরকম যেতে যেতে অনেকটা ক্রসিং ছিল রাস্তাতে, আর ট্রেন যাচ্ছে রাস্তার কাছে, রাস্তার লোকজন দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য, এপার থেকে ওপার আসতে পারছে না। এইসব দেখতে ভীষণ ভালো লাগে, কেননা কখনো কখনো আমরাও কিন্তু এই বিপদে পড়ি, ট্রেন যাচ্ছে বলে আমরাও কিন্তু সাইডে দাঁড়িয়ে থাকতে হয়। তো খেয়ে দিয়ে তারপর অনেকক্ষণ বাইরের দৃশ্য তো দেখলাম, আর তো ভালো লাগছে না, এবার তো একটু শুতে হবে। তো শোয়ার চেষ্টা করছিলাম একটু, ভাবলাম তোমাদের সাথে যতটুকু যা ভিডিও করার ছিল, 26 তারিখে যে ভিডিওটুকু করা ছিল সেটুকু কিন্তু করে নিয়েছি। আমার ভিডিও কিন্তু এখানেই সমাপ্ত, আমি আজকে করব।
আরও ভিডিও রয়েছে, 27 তারিখের ভিডিও রয়েছে, 28 তারিখের ভিডিও রয়েছে, সম্পূর্ণ সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর বরকে দেখতে পাচ্ছ, ও কিন্তু গভীর ঘুমে ঘুমাচ্ছে আর এখানে নাক ডাকছে, জোর জোর করে কিন্তু নাক ডাকছে। আয়ুষী বলছে মামা দেখো কীভাবে নাক ডাকছে। আমি বলছি দাঁড়াও একটা ভিডিও করি। ও যে নাক ডাকছে বললে তো বিশ্বাস করি না, একটা ভিডিও করে রাখি, ওকে দেখাবো কীভাবে নাকটা ডাকছে। তাই ভিডিও করে রাখলাম, ওকে দেখাচ্ছিলাম যে তুমি নাক ডেকেছিলে কীভাবে। ও বলছে না আমি নাক ডাকিনি। আমি তুমি নাক ডাকোনি, এটা কী? তারপরে বললো আমার এটা কী যেন হয়েছে জানি না, আগে কিন্তু আমার এটা ছিল না, আজকাল জন্য শুলেই আমার নাক ডাকাটা কিন্তু চলে আসে। তো নিজে ঘুমোই তো নিজেরটা তো নিজে বলতে পারি না, নাক ডাকাটা চলে আসে। আমি ওকে ডিস্টার্ব করছিলাম, ও নাক ডাকছে বলে আমি ওকে ডিস্টার্ব করছিলাম, গিয়ে ওকে ধাক্কা দিচ্ছিলাম।